সন্তানই যে দেখবে আমায়, সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে, তাদের বলি সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের, মানুষ ছিল নোঙর বাঁধা, বাসায় ফিরে আসতো শেফের কাজের শেষে। বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতায়। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু, আরো সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু। কিংবা মেয়ে বিদেশে গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানেই যাক, প্রজন্মের আর হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধ আবাস। সাপ্লাই আর ডিমান্ড বুঝে ইকোনমির সূত্র শেখাস। সব সন্তান পাষাণ হৃদয়, সেই ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভিতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতে। সে এক সময় ছুটি হলে ফিরতো সবাই দেশের বাড়ি। মোড়ের মাথায় গাছটা দেখি বুকের ভেতর হাঁপ্পা দাড়ি। সে এক সময় মেজ সেজ নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল। এখন সময় বদলে গেছে, শাকিন মাপা স্কোয়ার ফুটে। দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটে। কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপ আর ট্রাভেলসওয়ালা তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটই এখন সবার কুশল নেওয়ার নতুন বাহানা। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছে বিপদ তারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে, কিন্তু তাদের হাত পা বাঁধা। কাজের ভুঁড়ির পেশায় এত করবে কি আর, পেট চালাতে যুগের দাবে এখন সে তো। তাই বলি কি, সবাই এখন ঘরকে বরং কুলাই ভাবি। উড়ুক ছানার ডানার জোরে, সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতো পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলো থাকবে যারা ডাকার মতো কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন কেমন আছোর বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরে এমন কিছু মানুষ দিয়ে। সন্তানেরে বলবে যারা, আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে। আমরা কিন্তু দায়ী নই, বাবা মায়ের বার্তাই হোক। আমরা কিন্তু দায়ী নই, বাবা মায়ের বার্তাই হোক।